ফ্রেন্ডস, আজকে আমি আর টুবাই যাব সিনেমা দেখতে। তো যাচ্ছি হচ্ছে আমরা গৃহপ্রবেশ সিনেমাটা দেখতে। আমাদের বাড়ির সামনে কোনো হলেরই টিকিট পাইনি, পুরো হাউসফুল ছিল, সেই জন্য আমরা এসেছি সিটি সেন্টারে। তো দেখো কত ভিড়, এখানেও পুরো হাউসফুল ছিল। আমরা টিকিট একদম ফার্স্ট সেকেন্ড রোতে পেয়েছিলাম। তো চলো যাই। আমাদের সঙ্গে আমাদের টিমের একটু পরিচালক, আমাদের সবার প্রিয় ইন্দ্রদীপ দাশগুপ্ত এসেছেন প্রযোজক, যিনি নিবেদন করেছেন এই সিনেমা, সমীরণ বাবু। তার সঙ্গে সঙ্গে আমাদের যে টিমে মানুষজন যারা অভিনয় করেছি বা যারা গান গেয়েছি তারাই এসেছে। প্রথমেই জিতু কামাল। থ্যাংক ইউ। আমি কিন্তু বসে আপনাদের সাথে সিনেমাটা দেখলাম। এর সমস্ত কৃতিত্ব যায় আমাদের ডিরেক্টরের উপর। উনি কিছু বলুক, কারণ উনি ছিলেন ক্যাপ্টেন অফ দ্য শিপ। উনি যেদিকে আমাদের নিয়ে যেতে চেয়েছেন আমরা সেদিকে গেছি। এবার আপনাদের ভালো লাগছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আর আরেকটা নাম বলা হয়নি, আমাদের ছবিতে রুদ্রনীল ঘোষও ছিলেন, তার জন্য এটা আচ্ছা, ঠিক আছে। আরো ওল্ড আরেকজন, আমি ওল্ড গোল্ড কিনে জানি না, যিনি এই সিনেমাতে আমাদের আমার মামিমার চরিত্রে অভিনয় করেছিলেন, ওল্ড ছেড়েছিলেন, সেই মঞ্চ এবং পর্দার একজন গোল্ড সোহিনী সেনগুপ্ত রয়েছেন। ঠিক আছে, ভালো লাগে, সবাইকে একটু জানাবেন, বলবেন, লিখবেন একটু আমাদের হয়ে। আর যাকে নিয়ে এত এই গল্পের যে সাধারণ সমস্যার উৎপত্তি আমাদের সবার বাড়িতেই হয়, হয়তো সব কথা আমরা বলতে পারি না, সেই সায়ন কিন্তু উপস্থিত এখানে রয়েছে। আর যে দুটো মানে যে গানগুলো তো অপূর্বই, কিছু বলার নেই, কারণ সঙ্গীতের মাধুর্য দিয়ে যে মানুষটা ভরিয়ে রেখে দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত দীর্ঘ বছর ধরে, তিনি একের পর এক সিনেমা বানিয়েও কিন্তু আমাদের অন্তর ছুঁয়ে যাচ্ছেন। এবার তার যে মণিমুক্ত ভাণ্ডার, সেখান থেকে দুটো মুক্তকে আমরা নিয়ে এসেছি। এতক্ষণ যাদের কণ্ঠ আপনাদের ভরিয়ে রেখে দিয়েছিল এই সিনেমাটা, অনেকেই বলছেন যেন এটা পুরোটাই সঙ্গীত, সেটা অবদান হচ্ছে ওনার। আরমানকে বলবো প্রথমেই, আমাদের সবার শ্রদ্ধেয় উস্তাদ রশিদ খানজির সুযোগ্য পুত্র আরমান। আর তার সঙ্গে তো চলো, আমরা হল থেকে বেরিয়ে গেছি। বইটা সত্যি ভালো হয়েছে, একটু অন্যরকম, মানে সমকামীদের নিয়ে। তো যাই হোক, সেলিব্রিটিদের দেখে তো ভালোই হয়েছে, মজাই পেয়ে গেছি। আর ফার্স্ট টাইম এরকম আমি সিনেমা দেখতে গিয়ে সেলিব্রিটিরা হল ভিজিটে এসেছিলো। তো চলো, আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। হাই ফ্রেন্ডস, আজকে হচ্ছে 27শে জুন, রথযাত্রা। তো সকলকে জানাচ্ছি শুভ রথযাত্রা। বিকেলবেলা একটু বেরিয়েছিলাম কাজে, তখন দেখি বড় বড় সব রথগুলো বেরোচ্ছিল, তাই একটা ভিডিও করে নিলাম। আর এটা আমাদের পাড়ার মুখেরই, মানে মুখ দিয়েই যাচ্ছিলো, আমরা দাঁড়িয়েছিলাম ওখানে, তো সেই জন্যই ভিডিও করলাম। তো তারপরেও বেরোবো, আমাদের এখানে বিধাননগর মেলা বসে, বিধাননগর গ্রাউন্ডে, যেখানে বই মেলা হয়, করুণাময়ী মেলা হয়, তো সেখানে রথের মেলাও হয়, সেখানেই যাব। তো এখানে বাড়ি গিয়ে রেডি হয়ে দেন তারপরে বেরোবো। তো চলো। রথ কোথায়? তো আমরা চলে এসেছি মেলায়, আমি আর টুবাই এসেছি, বাকিদেরও বলেছিলাম, বাকিরা সবাই ব্যস্ত আজকে একটু, সেই জন্য আসতে পারেনি। তো চলো যাই। রথ মানেই তো জিলিপি আর পাঁপড় ভাজা। তো এখানে পাঁপড় ভাজা বিক্রি হচ্ছিল, সেই জন্যই আমরা একটু দাঁড়িয়েছিলাম নেব বলে। দেখো এখানে সাবুর পাঁপড়, নর্মাল পাঁপড়ও আছে। কোনটা নেবেন? এই টিক্কা প্যাকেট হবে? হ্যাঁ, টিক্কা। দেখো কেমন
একটা খাওয়া দেখে খাবে খুদিয়ে। ঠান্ডা হয়ে গেছে। আমি খাবো তুমি খাও তোমার ঠান্ডা ডুবাই। পরবর্তী সর্বভারতীয় বিরাট অনুষ্ঠান শারদ উৎসবের দুর্গা পুজোর আহ্বান জানাচ্ছে এই রথযাত্রার উৎসব। আকাশের দিকে তাক জীবনে একটু শান্তি নেই, একটু ঘুরতে যেতে পারি তো। ফোন করেছিল চলবে না মনে হয়। ফুচকা তো চলো, আমাদের পুরো মেলা ঘোরা খাওয়া দাওয়া সব শেষ, এবার বাড়ি যাই। তো চলো, টাটা।